জাতি হিসেবে বাঙালি মানেই বোকাচোদা। আনফর্চুনেটলি আমিও বাঙালি, কিছু করার নাই। বলতে পারেন যে কথাটা কি জন্য কইলাম, কথাটা কইলাম কারণ হচ্ছে যে দেখেন, বাংলাদেশে যত বাঙালি আছে থাকুক, বাঙালি হিসেবে পরিচয় দিয়ে এরা যতটা না স্বাচ্ছন্দ্য বোধ করে, তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে হলো যে আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি তমুক দলের নেতা, আমি অমুক দলের নেতা, আমি বালফালানি দলের সদস্য। এই পরিচয় দিতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণও আছে। এখন আপনার যে নেতা, আপনার যে লিডার, এরা ক্ষমতা যাওয়ার আগে বা পরে আপনাদের মাথার মধ্যে ঢুকাই দেয়, দেখ বিএনপির লোকজনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, দেখ আওয়ামী লীগের লোকজনের সাথে কিন্তু কোনো ওটা বসা নাই, ওরা কিন্তু ভালো লায়, দেশের কর্ণধার কিন্তু আমরা উড়ালায়। একদল এক কয় বেরাচ্ছে পাকিস্তানের দোসর রাজাকার, আর একদল কয় বেরাচ্ছে ভারতের দালাল দোসর রাজাকার। অথচ সবাই যে বাঙালি, সবাই যে একে অপর মিলে বাংলাদেশে বসবাস করে একে অপরের সহযোগিতায় দেশটা গোছাই লিবি, এটির মধ্যে কেউ নাই। এখন যদি মনে করেন যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনা কি শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনের প্রধানমন্ত্রী ছিল? আবার যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তখন কি খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি লোকজনের প্রধানমন্ত্রী ছিল? এরকম তো হওয়ার কথা না। কারণ দেশের প্রধানমন্ত্রী মানে দেশে যতগুলো জনগণ আছে সবার অধিকার সুবিধা নিশ্চিত করার দায়িত্ব ছিল তার। এখন আমি আওয়ামী লীগের মাধ্যমে আসছি জন্য বিএনপির লোকজনের দেশের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেব, অথবা বিএনপির মাধ্যমে আসছি জন্য আওয়ামী লীগের লোকজনের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেব। এই ট্রেন্ড যতদিন থাকবে ততদিন বাঙালি বোকাচোদাই থাকবে। দিন শেষে নেতার পকেট ভারী হবে, নেতা বড় লোক হবে, নেতার সাওয়াল পাল বিদেশ যায় পড়াশোনা করবে, ওখানে বাড়ি গাড়ি করবে, তারপরে বাইচান্স নির্বাচনে হেরে গেলে শোধন খাওয়ার ভয়ে, জেল খাটার ভয়ে দেশ থেকে পলায়ন করবে। কর্মীগুলারা দেশেই পড়ে থাকবে। যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে 2024 সালের শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের কর্মীদের যে অবস্থা। তো ঘটনা হচ্ছে, আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি বা জামাত করি, আমি কি জন্য দেশ থেকে পলাবো? কি জন্য আমার এরকম সংকটাপন্ন সময় আসবে? আমি যদি মানুষের ক্ষতি না করে থাকি, আমি যদি মানুষের ওগায় আঙ্গুল না দিয়ে থাকি, তাহলে তো আমাকে কেউ ধরতে আসবে না, মারতে না আসার কথা। কিন্তু আমি যদি আমার নেতার কথায় কারো উপরে চড়াও উতরাও করে থাকি, তাহলে তো আমার এই সমস্যা হওয়ার কথা থাকবে। তো ঘটনা হইতেছে যে বাঙালি এই যে 3-4 শ্রেণীতে বিভক্ত হয়ে আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্যান্য যে দলগুলো আছে, এই দলগুলো মিলে যতদিন না একত্রিত হয়ে কাজ করার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত বাঙালি ভালো থাকবে না, আর বোকাচোদাই থাকবে। এটা আপনি মানলেও সত্যি কথা, না মানলেও সত্যি কথা। এই ট্রেন্ডটা চালু করে আসছে আমার দাদার যুগ থেকে দেখে আসতেছি, বাবার যুগ থেকে দেখে আসতেছি, আমরা দেখতেছি, তারপর আমার সন্তানরা হয়তো বা দেখবে, যতদিন না পর্যন্ত আমরা এটা সংশোধন করব। তো ভাতিজিরা, আমার মনে হয় যে এই ট্রেন্ডের মধ্যে না থেকে নিজেদেরকে সংশোধন করে আসন্ন যে প্রজন্মগুলো আছে, আমাদের যে প্রজন্মগুলো ভবিষ্যতে আসবে, আমাদের সন্তান, তার সন্তান যারা আসবে, তারা যেন একটা সুশৃঙ্খল বাংলাদেশ তৈরি করতে পারে, যে বাংলাদেশে থেকে কোনো ভেদাভেদের তৈরি করতে না পারে। সেই বাংলাদেশ বিনির্মাণ করা উচিত না? নাকি সাল পাল হলে এটা কাজবে, এই আমি বিএনপি করি, আওয়ামী লীগের লোকজনের সাথে কিন্তু কোনো কথা নাই, এই আমি জামাত করি, বিএনপি আওয়ামী লীগের লোকজনের সাথে কোনো কথা নাই, ওরা কিন্তু হকের পরিপন্থী। আবার আওয়ামী লীগের লোকজন বলে, এই আমি কিন্তু আওয়ামী লীগের লোকজন, তুই কিন্তু তার সাওয়াল, এই বিএনপির রাজাকার জামাতের রাজাকারের সাথে কিন্তু তোর কোনো সম্পর্ক নাই, ওটা বসা যেন করিস না, খবর আছে। ভালো হোক খারাপ হোক সেটা পরের ব্যাপার। তো দলীয়করণ, দলের মাধ্যমে যদি কোনো মানুষের যেখানে ভালো মন্দ বিচার বিবেচনা করা হয়, সেই দেশে আর কি হবে বলেন, কি হবে? তো এখন ঘটনা হচ্ছে একটাই কথা, যে ভাইয়েরা, চাচারা, ভাতিজারা, সবাই আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, সবাই মিলে এই দলীয়করণের ট্রেন্ডে না ঘাচায় আমরা এখন মনে করেন যে একটু দেশটা গোছানোর কাজে ব্যস্ত হয়ে, এতে আমাদের ভালো হবে।